কবে ফিরবে বাড়ির ছেলে? ছলো ছলো নয়নে জানতে চান মা। ছেলে গিয়েছিল মাছ ধরতে, আর ফিরেনি। জানতে পারেন সন্তানকে সঙ্গী সাথী এবং মাছ ধরার ট্রলার সহ ধরে নিয়ে গিয়েছে বাংলাদেশের কোস্টগার্ড। কোথায় আছে, কেমন আছে জানা নেই। কবে ফিরবে কেউ জানে না, কেউ জানাচ্ছেও না। দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন বঙ্গোপসাগরে। ২ মাস আগে ৯৫ জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে বাংলাদেশি কোস্টগার্ডের হাতে আটক হন। তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, বাজেয়াপ্ত হয় ট্রলার। তারপর থেকেই দুশ্চিন্তায় মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। বলছে এখনো জানা এই কথা যে কখন ফিরবে, তা আমরা এখনো সেই দিকে পাইনি। লোকে তো দাঁড় বার করে খাচ্ছি, এই যে লোকের তো সেই দাঁড়গুলো দিতে হবে, আমি কি করে দিব? লোকের সঙ্গে দাঁড় করে নিচ্ছি, ১,৫০০ টাকা করে হচ্ছে না, এই যে সংসার চলছে না, কত কষ্ট করে আমি সংসার চালাই। এবার লোকের থেকে আমি দাঁড় বার করে খাচ্ছি, তাহলে কি করে খাবার? চিন্তা হয় বাড়ি লাগবে। হ্যাঁ, চিন্তা হবে না? ওইখানে যখন না একটা ঘরের লোক আটকে গেছে, তাহলে তো চিন্তা হবে, ওই জন্য তো চিন্তা হবে। বাংলাদেশ যখন চিন্তা হয়। হ্যাঁ, চিন্তা হচ্ছে তো। বাংলাদেশের পরিস্থিতি খারাপ, ওখানে হুকযুগ চলছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, কিন্তু সেই পদক্ষেপের ফলাফল এখনো হাতে কলমে দেখা যাচ্ছে না। আকুল পরিবারগুলির একটাই দাবি, ঘরে ফেরাতে হবে তাদের স্বজনকে। দীর্ঘ ২ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ৯৫ জন মৎস্যজীবী বাড়ি ফেরেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদের বাড়ি ফেরানো হবে। তবে এক্ষেত্রে কেন্দ্রের দায়িত্বও স্মরণ করিয়েছিলেন তিনি। কবে তারা বাড়ি ফিরবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চিন্তিত পরিবারগুলোর মাথায়। বাড়ির উপার্জনকারী সদস্য জেলবন্দি থাকায় সংসার চালাতে পারছেন না ওই পরিবারগুলি। সংসার তখন চলছে না, মালিকেরা ১,৫০০ টাকা করে দিচ্ছে, ১,৫০০ টাকা দিয়ে মাসে সংসার চলে নাকি? আমরা টিভি ২,০০০ টাকা করে পাচ্ছি, যেন সংসার চালাতে পারছি না। আর কি করে সংসার চলবে? ভাই ধরা গেছে, এবার ২ মাস হয়ে গেছে, এখন কখন ছাড়ে, কখন আসবে তারও সিদ্ধান্ত নেই। এবং বাংলাদেশের পরিস্থিতি খারাপ, কতটা দুশ্চিন্তায় আছে। টেনশন তো প্রচুর, ধরা পরের থেকে তো টেনশন, দুশ্চিন্তায় আছে। সরকার বা ইউনিয়নের পক্ষ থেকে কিছু বলে? ইউনিয়নের পক্ষ থেকে তো কিছু আমি যাইনি। ইউনিয়নের পক্ষ থেকে কি বলেছেন, ওই যে বিধান ছিল বাবা, মালিক তো চেষ্টা করছে, মালিক তো আর বসে থাকেনি, চেষ্টা করছে। আর এত কোটি টাকা সম্ভব ১৫-১৬ জন লোক মালিককে চেষ্টা করছে, মালিকের টেনশন আছে। জানা গিয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য বাবদ সামান্য অর্থ দেওয়া হয়। ২ মাস দেওয়া হয়েছে, তবে আর কতদিন দেওয়া হবে সেই নিশ্চয়তা নেই। সামান্য টাকায় নুন আনতে পান্তা ফুরোচ্ছে এই পরিবারগুলো। তারা চাইছে ঘরের ছেলে ঘরে ফিরুক, অর্থ সাহায্য নয়, জলজ্যান্ত মানুষটা সুস্থভাবে ঘরে ফিরে আসুক। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।